হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। তোমরা ইতিমধ্যে দেখতে পেরেছো যে ফাংশন এবং ফাংশনের লেখচিত্রের 4টি পর্ব তোমরা কিন্তু অলরেডি ইউটিউবে তোমরা পেয়ে গেছো। আজকে হচ্ছে এপিসোড নাম্বার 5 বা পর্ব নাম্বার 5। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। ওকে, এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটি হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে। ঠিক আছে, এবং হচ্ছে বন্ধুদের সাথে সেটা শেয়ার করে দিবে। ঠিক আছে, ওকে, চলো আমরা এই জায়গাটা থেকে আজকে শুরু করব। সেটা হচ্ছে যে টপিক 7 কী কী আছে: আইডেন্টিটি ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, ইভেন ফাংশন এবং অড ফাংশন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এই দুইটা পার্ট, যে ইভেন ফাংশন কী জিনিস আর অড ফাংশন কী জিনিস। বাকিগুলি ইম্পর্টেন্ট। চলো দেখি আইডেন্টিটি ফাংশন। তো আইডেন্টিটি ফাংশন কাকে বলা হয়? মনে করো যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু কত এক্স। আমরা সবাই জানি যে এফ অফ এক্সটাই কি আসলে ওয়াই, এফ অফ এক্সটাই আসলে কি ওয়াই। তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স যা কথা, ওয়াই ইকুয়ালস টু এক্স কিন্তু একই কথা আসলে। তার মানে এখানে একটা ফাংশন লিখেছি, ফাংশনটা আসলে কত, ফাংশনটা হচ্ছে কত এক্স, ফাংশনটা আসলে কত এক্স। ওকে, এখন তুমি একটু ভালো করে খেয়াল করো যে তার মানে মূলত কি পাইলাম, মূলত যেটা পাইলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কত এক্স। এখন এক্সের মানটা হচ্ছে ডোমেইন আর ওয়াইয়ের মানটা কি রেঞ্জ। এক্সের মানটা কি ডোমেইন, ওয়াইয়ের মানটা কি রেঞ্জ। আমি এক্সের যেসব মান বসাতে পারছি তাদের সেটটাই হচ্ছে ডোমেইন, আর এক্সের বিভিন্ন মান বসিয়ে ওয়াইয়ের যে বিভিন্ন মান পাচ্ছি সেই মানগুলি হচ্ছে রেঞ্জ, মানে ওয়াইয়ের মানগুলি রেঞ্জ, এক্সের মানগুলি ডোমেইন। ওকে, এখন তুমি দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স যদি তুমি 1 বসাও ওয়াইও কত হয়ে যাবে 1, কারণ ওয়াই কষ্ট কই এক্স, ওয়াই কষ্ট কি এক্স, এক্স আর ওয়াই কি সমান, তার মানে এক্স 1 হলে ওয়াইও কত হবে 1। দেখো এক্স 1 বসাও ওয়াই কত হবে 1, এক্স 2 বসাও ওয়াই কত হবে 2, এক্স 5 বসাও ওয়াই কত হবে 5। ওকে, তাহলে এক্স 2 বসাও ওয়াই 2, এক্স 5 বসাও ওয়াই কত 5, এক্স তুমি 100 বসাও ওয়াই কত 100, এক্স তুমি 0 বসাও ওয়াই কত 0। মানে সোজা কথা হচ্ছে এক্স তুমি যাই বসাচ্ছ ওয়াই তুমি তাই পাচ্ছ। বোঝা গেল কি বলছি? তাহলে এখন আমরা দেখলাম যে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে এক্সের যেটা মান হবে ওয়াইয়ের কী হবে সেম মানই হবে। এর হচ্ছে আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি ফাংশন বা অভেদ ফাংশন। বাংলায় বলে কি অভেদ ফাংশন, অভেদ ফাংশন। এটার বাংলা হচ্ছে অভেদ ফাংশন। কোনো ভেদাভেদ নাই, অভেদ, কোনো ভেদাভেদ নাই, এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই, দুইটা আসলে কি সেম, দুইটা আসলে কি সেম। বোঝা গেল কি বলেছি? ওকে, তাহলে আসলে হচ্ছে এই ফাংশনটার ডোমেইন কত আর রেঞ্জ কত। এটা ডোমেইন, ডোমেইন মানে কি এক্সের কী কী মান দেওয়া যাবে। আমরা দেখতেছি এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা ডোমেইন হচ্ছে কত আর, পুরো রিয়েল নাম্বারটা, কারণ এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যাই দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নাই। এটা রেঞ্জ কী হবে? দেখো আমরা জানি যে যেটাই এক্সের মান সেটাই কি ওয়াইয়ের মান। এখন এক্স যদি আর হয় তাহলে ওয়াইও কী হবে, আরই হবে। তাহলে ওয়াইটাও কি আর। এই আরকে আমরা বলতে পারি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এই আরকেও বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। শুধু আর লিখলেই হয়তো, মানে আরেকবার দেখাই দিলাম, এটাও লেখা যেতে পারে আর কি, এটাও লেখা যেতে পারে। তাহলে অভেদ ফাংশন হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যেটাই এক্স সেটাই কি ওয়াই, যেটা এক্স সেটাই কি ওয়াই। এক্স যদি 5 হয় ওয়াইও কত 5, এক্স যদি -5 হয় ওয়াইও কত -5, এক্স যদি 100 হয় ওয়াইও কত 100। ক্লিয়ার? আচ্ছা, দিস ওয়াজ আইডেন্টিটি ফাংশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আইডেন্টিটি ফাংশন আসলে কোনটা? ওয়াই ইকুয়ালস টু এক্স, শেষ। আইডেন্টিটি ফাংশন কোনটা আসলে? ওয়াই ইকুয়ালস টু কত এক্স। ওকে, এটাই হচ্ছে আইডেন্টিটি ফাংশন, যেখানে এক্স আর ওয়াই কী হবে সমান হবে, কোনো ভেদাভেদ নাই। ওকে, কোনো ভেদাভেদ নাই। ওকে, আচ্ছা এবার আসো পরেরটা। পরেরটা কি বলেছে? কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক বা ধ্রুবক, তার মানে কি ধ্রুবক ফাংশন, ধ্রুবক ফাংশন। ঠিক আছে, ধ্রুবক ফাংশন। তোমরা কি জানো যে পৃথিবীর যে কোনো কনস্ট্যান্টই আসলে একটা ফাংশন, পৃথিবীর যে কোনো কনস্ট্যান্টই আসলে একটা ফাংশন। সো মনে করো যে আমি বললাম ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু, মনে করো বললাম হচ্ছে 5। দেখো এই যে 5 এটা একটা কনস্ট্যান্ট, ও নিজেই কিন্তু একটা ফাংশন, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। আমি বললাম যে ওয়াই ইকুয়ালস টু 7। ঠিক আছে, দেখো ওয়াই মানেই তো এফ অফ এক্স, ওয়াই মানেই কি এফ অফ এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু 7 মানে কি এফ অফ এক্স ইকুয়ালস টু কত 7। তাহলে এই ফাংশনটা কত 7, 7 কিন্তু একটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন।
তাহলে ওয়াই ইকস টু 5 বলো, ওয়াই ইকস টু 7 বলো, ওয়াই ইকস টু -5 বলো, ওয়াই ইকস টু 0 বলো, ওয়াই ইকস টু 100 কোটি বলো, 1 কোটি বলো, -1 কোটি বলো, যাই বলো, সকল কনস্ট্যান্টই কিন্তু একটা কী হবে, ফাংশন হয়ে যাবে। এটাকে বলা হবে কনস্ট্যান্ট ফাংশন। সে আমি বললাম তোমাকে ওয়াই হচ্ছে -10, তাহলে এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট ফাংশন। এবার আসো যে কনস্ট্যান্ট ফাংশনের ডোমেইন কী হবে আর রেঞ্জ কী হবে। চলো, ডোমেইন কী হবে আর রেঞ্জ কী হবে একটু বোঝার চেষ্টা করো। যে এই যে ওয়াই ইকস টু 5, ওয়াই ইকস টু কি 5, দেখো এই যে 5টা, এখানে কিন্তু কোনো এক্সই নাই, এর সাথে কোনো এক্স আছে, তাহলে জোর করে আমরা লিখতে পারি +0 × x, লিখতেই পারি +0 × x, 0 দিয়ে গুণ করতে পারি, তাহলে আসলে কোনো সমস্যা নাই। এখন তুমি দেখো যে এক্সের মান তুমি যাই দাও না কেন সে তো 0ই হয়ে যাবে। ওয়াইয়ের মান কত আসবে, 5ই আসবে। এক্সের মান তুমি যে কোনো বাস্তব সংখ্যাই দাও না কেন ও তো 0ই হয়ে যাবে, ওয়াইয়ের মান কত আসবে, 5 আসবে। তাহলে বলা যায় এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা দেওয়া যাবে, তাহলে ডোমেইন কত হবে, আর এক্সের মানটাই ডোমেন, আর এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা দেওয়া যাবে। দেখো এক্সের পরিবর্তে তুমি 5 দাও, -5 দাও, -10 দাও, 0 দাও, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, যা ইচ্ছা তাই রিয়েল নাম্বার দাও, তাহলে দেখো এটা 0ই হয়ে যাবে, ওয়াইয়ের মান কিন্তু 5ই আসবে, ওয়াইয়ের মান কি আসবে, 5ই আসবে। তাহলে ডোমেইন কিন্তু এখানে আর, কারণ এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা দেয়া যাবে। তাহলে রেঞ্জ কত হবে, ভালো করে খেয়াল করছো যে এক্সের তুমি যে মানই দাও না কেন ওয়াই কিন্তু ঘুরে ফিরে কত, 5, আর রেঞ্জ মানে কি আউটপুট, ওয়ার মানটাই রেঞ্জ, ওয়ার মান তো 5ই হবে, ওয়ার মান কী হবে, 5ই হবে, তাহলে রেঞ্জ কী হবে 5, এটার জন্য 5, এটার জন্য 7, এটার জন্য কত, -10, ঠিক আছে। তাহলে এটার ডোমেন কত, এটার ডোমেন কত, ডোমেন এই ফাংশনের ডোমেন কত, আর এটার রেঞ্জ কত, এটার রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 7, অবশ্যই সেট আকারে লিখতে হবে কিন্তু। তাহলে এটার ডোমেন কত আর রেঞ্জ কত, -10, ওকে। আচ্ছা, আর তুমি যদি গ্রাফিক্যালি দেখতে চাও তো সেটাও তুমি দেখতে পারো, সেটাও দেখতে পারো, খুবই সহজ। এটার গ্রাফ, পানিভাত গ্রাফ, ওকে। দেখো তুমি যদি আইডেন্টিটি ফাংশনের গ্রাফ দেখতে চাও তাহলে তোমার গ্রাফটা কী হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স, এর গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি, মূল বিন্দুগামী সরলরেখা এবং এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স, আইডেন্টিটি ফাংশন, মূল বিন্দুগামী সরলরেখা এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কারণ ঢাল হচ্ছে 1 মানে কি tan 45, যাব। তো এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশনের গ্রাফ। এবার দেখো কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা কেমন হবে, কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা খুবই চমৎকার, খুবই চমৎকার। ভালো করে খেয়াল করে দেখো যে আমি যখন বলতেছি যে কি বলেছি, ওয়াই হচ্ছে 5, ওয়াই কত 5, অথবা ওয়াই হচ্ছে 7, অথবা ওয়াই হচ্ছে -10, এরকম। তো ওয়াই ইকুয়ালস টু 5 আমরা জানি এই ধরনের লাইন হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে ওয়াই ইকুয়ালস টু 5 কী হবে, ওয়াই ইকুয়ালস টু 5 কী হবে, এরকম টাইপের হবে, এই যে এক্স অক্ষ তার সমান্তরাল রেখা, তাহলে এটা হবে ওয়াই ইকুয়ালস টু 5, এবং এটা কিন্তু দুই দিকেই চলতে থাকবে, শেষ হবে না, দুই দিকেই চলতে থাকবে। আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ মানে কি ওয়াই ইকুয়ালস টু কত, 0। আচ্ছা, তো ওয়াই ইকুয়ালস টু 5 মানে কি এক্স অক্ষের সমান্তরাল রেখা এবং 5 ঘর উপরে থাকবে, যেহেতু +5, +10 +7 মানে কি 7 ঘর উপরে থাকবে, -10 মানে কি 10 ঘর নিচে চলে যাবে, এগুলো তোমরা জানো, এগুলো 9-10 শিখেছো। ভালো করে খেয়াল করো, এটা ডোমেনটা কিন্তু দেখো এক্সের মান কিন্তু পুরোটাই, ডোমেনটা কিন্তু আর, খেয়াল করেছো ডোমেনটা কি আর, কিন্তু কিন্তু ডোমেন কিন্তু পুরোটাই দেখো, এই যে পুরোটা জুড়েই এক্সের মান আছে, ডোমেন হচ্ছে আর, কিন্তু রেঞ্জ মানে কি হাইট, হাইট কিন্তু বারবারই কত হবে 5, হাইট বারবারই কত হবে 5, হাইট বারবারই কত 5, এই জন্য ডোমেন হচ্ছে পুরো রিয়েল নাম্বারটা, কিন্তু রেঞ্জ কত 5। আশা করি তোমরা আইডেন্টিটি ফাংশন জিনিসটা কী এবং তার গ্রাফ কী, এবং কনস্ট্যান্ট ফাংশন জিনিসটা কী এবং তার গ্রাফ কী সেটা তোমরা বুঝতে পেরেছ। এইবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন ফাংশন আর অড ফাংশন। এইটা নিয়ে অনেকক্ষণ বকবক করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে যে ইভেন ফাংশন জিনিসটা কি আর অড ফাংশন জিনিসটা কি। বাংলায় ইভেন ফাংশনকে বলা হয় ইভেন ফাংশনকে বলা হয় যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন, আর অডকে বলা হয় অযুগ্ম বা বিজোড় ফাংশন, এরকম বলা হয় আর কি, ঠিক আছে। ইভেন মানে জোড়, আমরা জানি ইভেন মানে জোড় বা যুগ্ম, আর অড মানে অযুগ্ম বা হচ্ছে বিজোড় ফাংশন, এরকম বলা হয় আর কি, ওকে। আচ্ছা, তো যুগ্মও বলা হইতে পারে অথবা জোড়ও বলা হইতে পারে, ওকে, অযুগ্ম অথবা বিজোড় বলা হইতে পারে, ঠিক আছে,
ওকে, তাহলে ইভেন অড। ওকে, এবার আসো যে ইভেন ফাংশন ব্যাপারটা কি, ইভেন ফাংশনের সংজ্ঞাটা কি, ডেফিনিশনটা কি, এই যে এইটা, আর অড ফাংশনের ডেফিনেশন হচ্ছে এইটা। তো কিছু বুঝলাম না, তো বুঝলাম না, কিছুই বুঝি নেই যে এটা কী হইলো, কিছু বুঝলাম না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ মাইনাস এক্স সেটা হবে এফ অফ এক্সের সমান, এফ অফ মাইনাস এক্সটা হবে এফ অফ এক্সের সমান। হ্যাঁ, বুঝি নেই, এটা কার সময় হবে, ইভেন ফাংশনের সময় হবে। চলো উদাহরণ দিয়ে দেখি, আমরা ইভেন ফাংশনের উদাহরণ দিয়ে দেখি। মনে করো একটা ফাংশন আছে এক্স স্কোয়ার, কি আছে, এক্স স্কোয়ার। এবার এখানে এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাস এক্সের স্কোয়ার হবে। এখন মাইনাসকে স্কোয়ার করলে সে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে গেল কত, এক্স স্কোয়ার। কিন্তু এক্স স্কোয়ার মানে কি, মেইন ফাংশনটাই। তাহলে এক্স স্কোয়ার মানে কি, মেইন ফাংশনটাই। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এফ অফ মাইনাস এক্স যা কথা, এফ অফ এক্স কিন্তু একই কথা। এই যে দেখো, এই যে দেখো যে এফ অফ মাইনাস এক্স যা কথা, এফ অফ এক্স কিন্তু একই কথা। এই যে দেখো, সমান 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 সাইন দেয়া আছে, ইকুয়াল সাইন দেয়া আছে। তাহলে এফ অফ মাইনাস এক্স কিন্তু এফ অফ এক্সের সমান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ, তুমি যে এক্সট্রা মাইনাসটা দিছো এখানে, সে মাইনাসটা সে হজম করে ফেলছে। কারণ মাইনাসের পর স্কোয়ার দিলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে তুমি দিসলা মাইনাস, কিন্তু মাইনাসটা সে হজম করে ফেলে মূল ফাংশনটাকে আবার ব্যাক করাইছে। তাহলে মাইনাসকে সে হজম করে ফেলে। তাহলে ইভেন ফাংশন হচ্ছে যে তার ভিতরে মাইনাস দিলে সে কী করে, হজম করে ফেলে। সো তোমরা মনে রাখতে পারো যে হচ্ছে যে হজম করে ফেলে, ঠিক আছে, ডাইজেস্ট হয় ভালো, ঠিক আছে, হজম করে ফেলে, ঠিক আছে, হজম করে ফেলে। তো এরকম আরও উদাহরণ হচ্ছে আমরা দেখতে পারি, আমরা পরবর্তী স্লাইডে দেখবো আর কি। তো এবার আসো অড ফাংশন। অড ফাংশনে কি বলতেছে দেখো, অড ফাংশনে বলতেছে যে মাইনাস এক্স তুমি দিবা, সে কী হবে, মাইনাস এফ অফ এক্স হবে। গতবার ছিল মাইনাস এক্স দিয়েছি, কিন্তু প্লাস এফ অফ এক্স, গতবার ছিল প্লাস এফ অফ এক্স, মানে মূল ফাংশনটাই ব্যাক করবে। এবার তুমি মাইনাস দিছ, এবার মূলটা ব্যাক করবে। এই যে দেখো, এফ অফ এক্স তো ব্যাক করতেই আছে, কিন্তু সামনে মাইনাস চলে আসবে। তার মানে এবার মাইনাসটা সে হজম করতে পারবে না, মাইনাসটা সে উগলে দিবে, সামনে চলে আসবে। তাহলে চলো একটা উদাহরণ দিয়ে দেখি। সে একটা উদাহরণ আমরা লিখতেছি, এফ অফ এক্স মনে করো সেটা হচ্ছে, মনে করো যে কত, এক্স কিউবই মনে করো, যেহেতু এক্স স্কোয়ার নিয়েছি এখানে এক্স কিউব নিচ্ছি বোঝানোর জন্য আর কি। এবার আমরা এক্সের পরিবর্তে কী নিব, মাইনাস এক্স নিব। ওই যে বলছে মাইনাস এক্স নিতে হবে, মাইনাস এক্স নিব। তাহলে কী হবে, মাইনাস এক্স হোল কিউব। এখন মাইনাসকে কিউব করলে কী হবে, মাইনাস সামনে চলে আসবে। তাহলে মাইনাস কী হবে, এক্স কিউব। তাহলে কী হলো, এই মাইনাস মানে তো মাইনাস, আর এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে কি মূল ফাংশনটা না। ওকে, তাহলে এক্স কিউবকে আদর করে আমরা মূল ফাংশনটা লিখতে পারি। তার মানে কী হলো দেখো, যে এফ অফ মাইনাস এক্স কিন্তু তোমার কী হয়ে গেল, মাইনাস এফ অফ এক্স হয়ে গেল। এটাই কিন্তু আমাদের কন্ডিশন ছিল, এটাই আমাদের কী ছিল, কন্ডিশন ছিল, যে এফ অফ মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স। এইবার মাইনাস দিয়েছি, সে মাইনাসটা হজম করতে পারেনি, দেখো এখানে হজম করে ফেলছে, খেয়ে ফেলছে। এখানে সে সামনে উগলে দিয়েছে, দেখছো, সামনে উগলে দিয়েছে, সে মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিয়েছে, সে হজম করতে পারে নাই, ঠিক আছে, তার মানে সামনে উগলে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে হজম করতে পারে না, হজম হয় না, হজম করতে পারে না, ঠিক আছে, হজম করতে পারে না, সে মাইনাসটা সামনে ফেলে দেয়, সে মাইনাসটা সামনে ফেলে দেয়। তাহলে আমাদের ইভেন ফাংশন কী জিনিস, অড ফাংশন কী জিনিস মোটামুটিভাবে বুঝতে পেরেছি। এখানে বহুত কথাবার্তা আছে, মাত্র শুরু করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো পরে। এখন আসো যে আমরা কিছু উদাহরণ দিয়ে, আরেকটু উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করি যে আসলে ইভেন ফাংশন কি, অড ফাংশন কি, আর কিছু উদাহরণ দেখি। মনে করো আমি তোমাকে বললাম যে এফ অফ এক্স সেটা হচ্ছে সাইন এক্স, বললাম কি সাইন এক্স, বললাম এটা অড না ইভেন। প্রশ্নটা হচ্ছে এটা কি অড না ইভেন। তো এরকম প্রশ্ন আসলে প্রথমেই তোমার যেটা করতে হবে যে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইতে হবে। কি বসাইতে হবে, মাইনাস এক্স। দেখো আমাদের ডেফিনিশন কী ছিল, এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স, দেখছো, এফ অফ মাইনাস এক্স, এফ অফ কি মাইনাস এক্স, মানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইতে হবে। এর পরেরটা পরে যদি হজম করে ফেলে তাহলে ইভেন, আর যদি উগলে দেয়, এই যে উগলে দিয়েছে তাহলে কী হবে, তাহলে হবে কি অড, ঠিক আছে। তাহলে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইলাম, তাহলে কী হবে, সাইন কী হবে, মাইনাস এক্স। এখন আমরা জানি সাইন মাইনাস থেটা মানে কি, মাইনাস সাইন থেটা। তার মানে কি মাইনাস সাইন এক্স মানে কি এফ অফ এক্স। তার মানে কি, এই যে তুমি মাইনাসটা দিয়েছিলে সে কি হজম করতে পেরেছে, না সামনে উগলে দিয়েছে, সামনে উগলে দিয়েছে না।
তার মানে এটা অড না ইভেন? তোমরাই বলো এটা কি অড না ইভেন? এফ অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস এফ অফ এক্স, তার মানে এখানে কিন্তু সে মাইনাসটাকে উগলে দিয়েছে, তার মানে এটা অড ফাংশন। তাহলে সাইন এক্সকে আমরা কি বলতে পারবো, কি ধরনের ফাংশন? সে হচ্ছে অড ফাংশন, অড ফাংশন, ঠিক আছে, অড ফাংশন। এবার তুমি দেখো আরেকটা উদাহরণ দেখি। মনে করো তোমাকে আমি বললাম যে এফ অফ এক্স সে হচ্ছে, মনে করো যে কজ এক্স, কজ এক্স, ওকে, কজ এক্স। আমাকে বলো এটা কি অড ফাংশন নাকি কি ইভেন ফাংশন? তাহলে আমাদের যেটা করতে হবে, এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসায় দিতে হবে কোনো টেনশন ছাড়া। তাহলে এক্সের পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস এক্স। এখন কজ মাইনাস থেটা মানে কি, কজ থেটা না? কজের ভিতর মাইনাস দিলে সে মাইনাসটাকে খেয়ে ফেলে না, হজম করে ফেলে না? কজ মাইনাস থেটা কিন্তু কজ থেটা, আমরা সবাই জানি। কিন্তু কজ এক্স মানে কি, এফ অফ এক্স, তার মানে কি সে মাইনাসটাকে হজম করে ফেলেছে, সে মাইনাসটাকে হজম করে ফেলেছে। তাহলে এফ অফ মাইনাস এক্স কি হয়ে গেল, এফ অফ মাইনাস এক্স হয়ে গেল এফ অফ এক্স, তার মানে সে মাইনাসটাকে হজম করে ফেলেছে। তাহলে তোমরাই বলো এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন? এটা হচ্ছে কি ধরনের ফাংশন? এটা হচ্ছে ইভেন ফাংশন। তার মানে কজ এক্সকে আমরা বলতে পারি কি ধরনের ফাংশন, ইভেন ফাংশন, ইভেন বা যুগ্ম ফাংশন, ঠিক আছে, ইভেন বা যুগ্ম ফাংশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখন তোমাকে যে অঙ্কই দিবে তুমি কিছু না কিছু একটা করতে পারবে। আচ্ছা, পৃথিবীর সকল ফাংশন কি ইভেন বা অড হইতে হবে? পৃথিবীর সকল ফাংশন কি ইভেন বা অড হইতে হবে এমন কোনো কথা আছে? না, এমন কোনো কথা নাই। এমন ফাংশন থাকতেই পারে যেটা ইভেনও না অডও না। তো এই ধরনের ফাংশনকে আমরা কি বলি, যে ইভেনও না অডও না। তো আমরা বলি কি, নাইদার অড নর ইভেন, অডও না ইভেনও না, নাইদার অড নর ইভেন। এটাকে সুন্দর করে বলে থাকি এন ও এন ই, নান। তার মানে কি, নাইদার অড, অড নর ইভেন, নাইদার অড নর ইভেন, অডও না ইভেনও না। এমনও কিছু ফাংশন পৃথিবীতে আছে যেগুলো অডও না ইভেনও না। আমরা উদাহরণ দিয়ে একটু পরেই দেখাচ্ছি যে পৃথিবীর সকল ফাংশনই কিন্তু এই দুইটা শ্রেণীবিন্যাসের মধ্যে পড়তে হবে এমন কোনো কথা নাই। এমন কিছু কিছু ফাংশন আছে যেটা অডও না ইভেনও না, এরকম ফাংশনও আছে। আচ্ছা, তাহলে এটাও গেল। এবার আসো একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়ালস টু কি জিরো, এফ অফ এক্স ইকুয়ালস টু কি জিরো, তাহলে এটা কি ধরনের ফাংশন, এটা কি ধরনের ফাংশন? তার মানে ওয়াই ইকুয়ালস টু জিরো, এফ অফ এক্স মানেই তো ওয়াই। এটা কি ইভেন নাকি অড? এটা ইভেন নাকি অড? বলো দেখি এটা ইভেন নাকি অড? এখন তুমি দেখো তুমি কি করলা, এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইলা, তো এটা কি এক্সের উপর ডিপেন্ড করে? এটা কি এক্সের উপর ডিপেন্ড করে? তাহলে কত আসবে? জিরোই আসবে। জিরো মানে কি, এফ অফ এক্স, জিরো মানে কি এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স কিন্তু এফ অফ এক্স, তার মানে কি মাইনাস দিছিলাম, মাইনাসটা হজম করে ফেলছে। তাহলে আপাতত কি মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে না যে মাইনাস তো হজম করে ফেলছে, তাহলে আপাতত মনে হচ্ছে সে ইভেন ফাংশন। আপাতত মনে হচ্ছে কি ইভেন ফাংশন, যেহেতু মাইনাস দিয়েছিলাম মাইনাস হজম করে ফেলছে, আপাতত মনে হচ্ছে কি ইভেন ফাংশন। এবার তুমি দেখো আমি তো এটাকে এভাবেও লিখতে পারতাম, এই দেখো মাইনাস দিলাম, ঠিক আছে, মাইনাস দিলে তো জিরোই আসবে না, কারণ এটা তো এক্সের উপর ডিপেন্ডই করে না, তাহলে আসবে কত জিরো। এখন জিরোকে আদর করে আমি কি বলতে পারি, মাইনাস জিরো। জিরোর সামনে একটা মাইনাস দিলে কী বাজায় আসে, জিরোর সামনে একটা মাইনাস দিলে কী বাজায় আসে তুমি বলো আমাকে। তাহলে এটাকে আদর করে বলতে পারি মাইনাস মানে তো মাইনাস, আর জিরো মানে কি মেইন ফাংশনটা। তাহলে আরেক বিপদে পড়ে গেলাম যে এফ অফ মাইনাস এক্স কিন্তু মাইনাস এফ অফ এক্স হয়ে গেল। এখানে আবার দেখতেছি মাইনাসটা সে হজম করতে পারে নাই, উগলে দিয়েছে। তাহলে আমরা কি কোন সিদ্ধান্তে যাব আসলে, এটা কি ইভেন হলো নাকি অড হলো? এখানে দেখতেছি এফ অফ মাইনাস এক্স হলো এফ অফ এক্স, মাইনাসটা হজম করে ফেলছে। এখানে দেখতেছি মাইনাসটাকে হজম করতে পারেনি, সে সামনে উগলে দিয়েছে। তাহলে এটা কি বলবো? তাহলে এই ক্ষেত্রে জিরোকে একবার মনে হচ্ছে যে জিরো হচ্ছে ইভেন, ইভেন ফাংশন, আবার একটু পরেই মনে হচ্ছে জিরো হচ্ছে কি অড ফাংশন। তাহলে এখন আমাদের ডিসিশন কি হবে, ইভেন নাকি অড? জিরো হচ্ছে বোথ ইভেন অ্যান্ড অড, মানে ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ অড। তাহলে জিরোকে আমরা বলতে পারি যে জিরো যে ফাংশনটা আছে, যে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইভেন, এটাকে বলতে পারি যে ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ কি অড, মানে দুইটাই আসলে, যে ইভেনও অডও, ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অড, বা অড অ্যাজ ওয়েল অ্যাজ ইভেন, যাই বলো আর কি, দুইটাই এটা, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টগুলি কিন্তু মাথায় রাখতে হবে। তোমাকে কি করতে হবে, মাইনাস এক্স বসায় দেখতে হবে মাইনাসটা হজম করে নাকি উগলে দেয়। যদি হজম করে তাহলে ইভেন, যদি উগলে দেয় তাহলে অড।
এখন জিরোর ক্ষেত্রে আমরা দেখতেছি হজমও করতেছে আবার উগলেও দিচ্ছে। তার মানে কি এটা ইভেনও আবার অডও, তার মানে কি এটা ইভেনও এটা অডও, ঠিক আছে? ওকে, এবার আসছে ইভেন অড, এগুলো যে আমরা শিখতেছি এটা আসলে কী কাজে লাগবে, ইভেন ফাংশনের বৈশিষ্ট্য কী, অড ফাংশনের বৈশিষ্ট্য কী, এগুলো তো শিখতে হবে যে ইভেন ফাংশনের বৈশিষ্ট্যটা কী, আসলে অড ফাংশনের বৈশিষ্ট্যটা কী। আচ্ছা, তো বৈশিষ্ট্যে আমরা একটু পরে যাচ্ছি, আমরা কয়েকটা উদাহরণ দেখি এবং দেখার চেষ্টা করি যে এগুলো আসলে ইভেন নাকি অড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসো যে এরকম একটা অঙ্ক, এরকম এরকম একটা অঙ্ক যে এটা ইভেন নাকি অড। চলো, তাহলে এফ অফ এক্স হচ্ছে এত, বলেছে এটা কি অড নাকি ইভেন, নাকি নাইদার অড নর ইভেন, নাকি বোথ ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ কি অড। ঠিক আছে, চলো চেক করি। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইতে হবে, এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইতে হবে। তাহলে কী হবে, টু এক্সের পরিবর্তে মাইনাস এক্স, এক্সের পরিবর্তে মাইনাস এক্স, তাহলে কী আসবে, দেখো এই মাইনাসটা সামনে চলে আসবে, কারণ কিউব আছে, কিউব থাকলে মাইনাস সামনে চলে আসবে, আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, এটা হয়ে যাবে না, দেখো তো এটা হয়ে যাবে না। ওকে, এবার মনে করো যে আমরা -2 কমন নিলাম, সরি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলাম মানে -1 কমন নিলাম, তাহলে কি আসবে, ভালো করে তাকায় দেখো তো, তোমাদের কি মনে হচ্ছে মাইনাস সামনে চলে আসে না, মাইনাস উগলে দিয়েছে, কিন্তু মাইনাস উগলে দেওয়ার পরে, মাইনাস উগলে দেওয়ার পরে যে ভদ্রলোক এসেছে সেই ভদ্রলোকটা কি মেইন ফাংশনটা, সেই ভদ্রলোকটা কি মেইন ফাংশনটা না, কিন্তু মাইনাস যে উগলে দিয়েছে তারপরে যেটা আসছে সেটা কিন্তু মেইন ফাংশনটা না। দেখো 2x কিউব 2x কিউব মিলে গেছে, মাইনাস এক্স মিলে গেছে, কিন্তু এখানে +1 হওয়ার কথা, কিন্তু আমাদের আসছে -1, মিলে নাই কিন্তু। তার মানে এটাকে কি তুমি এফ অফ এক্স বলতে পারবা, এটাকে তুমি এফ অফ এক্স বলতে পারবা না। তার মানে সে মাইনাসটা হজমও করতে পারে নাই আর মাইনাসটা উল্টেও দেয় নাই, কারণ মাইনাসটা উল্টায় দিলে তো এটা এফ অফ এক্স হইতো, মূল ফাংশনটা হইতো, মূল ফাংশনের সাথে মিলে না তো এটা। তার মানে এটা, এটাকে কি ইভেন বলা যাবে, এটা কি ইভেন বলা যাবে না, এটা কি অড বলা যাবে না। তাহলে এটা কোন দলে পড়েছে, এটা কোন দলে পড়েছে, এটা পড়েছে কোন দলে, এটা পড়েছে নানের দলে, নান, নানের দলে পড়েছে। নান মানে কি, নাইদার অড নর ইভেন, অডও না ইভেনও না, অডও না ইভেনও না, এটা এখানে পড়েছে। তোমাদের বলেছিলাম কিছু কিছু ফাংশন আছে যেটা অডও না ইভেনও না, এরকম না যে মুখস্থ যে অড হবেই বা ইভেন হবেই বা একটা হইতেই হবে, এরকম কিছু না, জাস্ট এটা অডও না, এটা কি ইভেনও না। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আসো আইআইটিতে আসা, আমরা দুইটা প্রবলেম নিয়েছি, আইআইটিতে আসা দুইটা প্রবলেম নিয়েছি আমরা, তো দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা। কি বলেছে, এই ফাংশনটা অড ফাংশন নাকি ইভেন ফাংশন, নাকি অডও না ইভেনও না, নাকি দুইটাই। ওকে, তাহলে আমাদের যে কোনো একটা অঙ্ক আসলে আমাদের কী করতে হবে, মাথা মাথা গরম করে লাভ নাই, কী করতে হবে, এক্সের পরিবর্তে -x বসাইতে হবে, দেখতে হবে এক্সটাকে সে হজম করতেছে কিনা নাকি উগলে দিচ্ছে, শেষ। তাহলে এফ অফ এক্স আছে, তাহলে এক্সের পরিবর্তে কী বসাইতে হবে, -x বসাইতে হবে, দেখতে হবে সে মাইনাসটাকে হজম করতেছে নাকি উগলে দিচ্ছে, যদি হজম করে তাহলে ইভেন ফাংশন, আর যদি উগলে দেয় তাহলে হচ্ছে অড ফাংশন, শেষ, খুব সহজ কথা। তাহলে এক্সের পরিবর্তে -x, এক্সের পরিবর্তে -x, দেখো তো -x এর স্কোয়ার করলে তো কী হবে, এক্স স্কোয়ারই হয়ে যাবে, ঠিক আছে, -x এর স্কোয়ার করলে তো এক্স স্কোয়ারই হয়ে যাবে, একটু শর্টকাট করলাম। ওকে, এখন তুমি দেখো যে এখানে মাইনাস গরু প্লাস ছাগল, তাই তো, তাহলে ছাগল মাইনাস গরু তো বলাই যায়, ছাগল মাইনাস গরু। ওকে, আচ্ছা, এটা তো বলাই যায়। ওকে, আচ্ছা, ওকে, এখন একটু ভালো করে খেয়াল করো যে আমরা একটা বিষয় প্রায়ই কিন্তু করি, যে এখানে তুমি দেখো যে সামথিং মাইনাস সামথিং আছে, এরকম রুট ওভার যুক্ত যে অংশগুলো আছে, সামথিং মাইনাস সামথিং, কিন্তু আমরা কী করি, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি, মানে কনজুগেট যে এক্সপ্রেশনটা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ করি। তাহলে দেখো এটা কি আছে, মাইনাস, তাহলে তার কনজুগেটটা আমরা কি নিতে পারি, প্লাস। ওকে, তাহলে সেটা দিয়ে উপরে নিচে আমরা গুণ করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, এটা কিন্তু খুবই কমন একটা টেকনিক। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা লিমিটের অঙ্কেও তোমরা দেখেছ, লিমিট মানে নিশ্চয়ই তোমরা জানো হয়তো সীমার অঙ্ক আর কি, লিমিট বা সীমা ক্যালকুলাসে দেখেছো, বা এটা তুমি ত্রিকোণমিতিতেও দেখেছো 9 10-এ, তুমি কোথায় দেখো নাই আসলে এটা, ঠিক আছে, তুমি এটা সব জায়গায় দেখেছো। ঠিক আছে, আমরা কী করলাম, আমরা কিন্তু এই পর্যন্ত আসলাম, কী করলাম যে এখানে মাইনাস ছিল, তাহলে তার কনজুগেটটা কি প্লাস, তাহলে উপরে প্লাস দিয়ে গুণ করলাম, নিচেও কী করলাম, প্লাস দিয়ে গুণ করলাম, ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত। ওকে, ঠিক আছে, আচ্ছা, এখন বলতে পারো এটা কেন করতেছি, আমরা তো এখানে অঙ্কটা শেষ করতে পারতাম। দেখো এখানে শেষ করলে এটা কি মিলে, এটা কি মিলে, দেখো এটা প্লাস এটা হওয়ার কথা, এবার হয়ে গেছে
মাইনাস এটা প্লাস এটা, তার মানে এটা অডও না ইভেনও না, আপাতত দেখে কিছু বোঝা যাচ্ছে না। আবার এখানে তো মাইনাস কমনও নেওয়া যাচ্ছে না, কারণ এলেনের ভিতরে তো মাইনাস হয় না, মানে লগের ভিতরে তো মাইনাস হয় না। তার মানে মাইনাস না নিতে পারতেছি, কমন না নিতে পারতেছি কিছু, তার মানে কী করতে হচ্ছে, এই ধরনের সেগমেন্টটা করতেই হচ্ছে আমাদেরকে। ঠিক আছে, ওকে, অড ইভেন চেনার জন্য আমাকে এই কাজটা করতেই হচ্ছে। এরপরের লাইনটা আমরা কি লিখতে পারি, এরপরের লাইনটা আমরা লিখতে পারি এলএন উপরে কি এ প্লাস বি ইন্টু এম এন এস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কী হবে, নিচে তো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই। এবার যাদের বুদ্ধিশুদ্ধি আছে তারা বুঝে গেছো কি হচ্ছে, এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে উপরে কি থাকে ওয়ান আর নিচে থাকে এই জিনিস। দেখো তো নিচের জিনিসটাই কি প্রশ্নটা না, এক্স প্লাস সামথিং, এই দেখো এক্স প্লাস সামথিং, তাহলে ওয়ান বাই এই জিনিস, তাই না, তাহলে ওয়ান বাই এই জিনিস। তাহলে আসলে আসলোটা কি, আমাদের আসলো অ্যান্সারটা কি, একটা স্লাইড নিচ্ছি, আমাদের যেটা আসলো সেটা হচ্ছে এলএন ওয়ান বাই প্রশ্নটা, এলএন ওয়ান বাই প্রশ্নটা, ওয়ান বাই প্রশ্নটা, তাই না। এখন তুমি বলো ওয়ান বাই এ মানে কি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান না, ওয়ান বাই এ মনে করো, এ মনে করো, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এক্স প্লাস রুট ওভার এটা, এটার পাওয়ার কত মাইনাস ওয়ান, এটার পাওয়ার কত মাইনাস ওয়ান। এবার লগের অপারেশনে পাওয়ার কই যায়, লগের অপারেশন করতে গেলে পাওয়ারটা কই যায়, সামনে চলে আসে না, পাওয়ারটা কই আসে, সামনে চলে আসে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইনাস ওয়ান সামনে চলে গেল, মাইনাস ওয়ান তো আর লেখা লাগে না, মাইনাস লিখলেই হয়, মাইনাস এটা। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো, তোমরা কি বুঝতে পেরেছো, মাইনাস প্রশ্নটা চলে আসছে। দেখো প্রশ্ন মানে কি এলেন এই জিনিস না, প্রশ্ন মানে কি এলেন এই জিনিস, এই যে দেখো মাইনাস প্রশ্নটা, তার মানে কি মাইনাস প্রশ্ন মানে কি এফ অফ এক্স, মাইনাস কি এফ অফ এক্স। তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা দেখলাম যে এফ অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস ঢুকালে, মাইনাস ঢুকালে মাইনাসটা কিন্তু সামনে চলে আসে, মাইনাসটা কিন্তু সে হজম করতে পারে না, সামনে চলে আসে, সামনে চলে আসে। বুঝতে পেরেছো সবাই, মাইনাসটা সে সামনে পাঠিয়ে দিয়েছে, তার মানে মাইনাস সামনে চলে আসলে কী হবে, কোন ধরনের ফাংশন হবে, অড ফাংশন হবে। দেখছো আইআইটির প্রবলেম, আগেই বলেছি যে আইআইটির প্রবলেমগুলি একটু সলভ করার চেষ্টা করবো আমরা, কারণ হচ্ছে যে ওরা একটু ডিফারেন্টভাবে প্রশ্নটা করে। দেখো এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে না হইলো অড, না হইলো ইভেন, ইভেন মাইনাস আমি কমনও নিতে পারতেছি না, কারণ লগের ভিতরে মাইনাস কমন নেওয়া যায় না কারণ লগের ভিতরে তো মাইনাস দেওয়াই যায় না। তো এখন তো পড়ছি বিপদে, তাহলে কী করতে হলো, এই যে আমাদের এই যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়েছে, তারপরে দেখলাম একটা চেহারা চলে আসছে, তারপরে দেখলাম একটা চেহারা চলে আসছে। বোঝা গেল কি বলেছি, ওকে আচ্ছা। এবার আসো লাস্ট ওয়ান, এটাও আইআইটির প্রবলেম, তাহলে এটাও সলভ করতে গিয়ে আমরা কিছু না কিছু একটু মজা পাবো আশা করছি। চলো দেখি কি আছে কপালে। তাহলে প্রথম কথা হচ্ছে এক্সের পরিবর্তে মাইনাস এক্স দিতে হবে, এত বুঝে কাজ নেই, ওকে আচ্ছা, এক্সের পরিবর্তে মাইনাস এক্স, আগেই তো টেনশন করলে হবে না, আগে তো অঙ্কটা নিয়ে আগাইতে হবে নাকি, ওকে। তাহলে কী হবে, এক্সের পরিবর্তে মাইনাস এক্স, তাহলে যত জায়গায় এক্স আছে সকল জায়গায় এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে দিতে হবে, ঠিক আছে, ওকে। এবার আসো এখানে মাইনাস এক্স থাকবে, এখানে বোঝাই যাচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স, এগুলো তো ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, আশা করি সবাই বুঝতে পারছো। এবার উপরে আমরা এলসিএম নিব, লসাগু করব, নিচেও এলসিএম নিব, লসাগু করব। তাহলে উপরে যদি লসাগু নাও তাহলে কী হবে টু পাওয়ার এক্স, আর এখানে কী হবে ওয়ান প্লাস টু পাওয়ার এক্স, আর এখানে কী হবে টু পাওয়ার এক্স ওয়ান মাইনাস টু পাওয়ার এক্স। ক্লিয়ার সবাই, ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো। পারলে তুমি একটা ব্র্যাকেট দিতে পারো, কজ দেয়ার ওয়াজ এ ব্র্যাকেট ইন দ্য কোয়েশ্চেন, ওকে, সো ইউ ক্যান পুট সাম ব্র্যাকেটস হিয়ার, ওকে। আচ্ছা তাহলে এটা আসলো, এবার আমরা কী করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে কী হবে টু পাওয়ার এক্স কী হবে কাটাকাটি হয়ে যাবে, তাহলে কী হবে পরের একটা স্লাইড নিচ্ছি আমরা, তাহলে কী আসবে মাইনাস এক্স, দেখো উপরে হবে টু পাওয়ার এক্স প্লাস ওয়ান, নিচে হবে ওয়ান মাইনাস টু পাওয়ার এক্স, তাহলে উপরে কী হবে টু পাওয়ার এক্স প্লাস ওয়ান, নিচে হবে ওয়ান মাইনাস টু পাওয়ার এক্স। আবার গ্যাঞ্জাম হয়ে গেল, আবার একটু গ্যাঞ্জাম হয়ে গেল, প্রশ্নের সাথে মিলে না। প্রশ্নে কী ছিল, এক্স টু পাওয়ার এক্স প্লাস ওয়ান, টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান, টু পাওয়ার এক্সটা সামনে ছিল, তো এখানেও এক্স আসছে, টু পাওয়ার এক্স প্লাস ওয়ান তাও আসছে, তাই না, কিন্তু টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান তো আসে নাই, তার একটা মাইনাস কমন নিব, প্রশ্নটা বানানোর জন্য আমাকে কী নিতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে না, আমাকে তো প্রশ্নের সাথে তুলনা করতে হবে,
ঠিক আছে, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে কী হবে 2 পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে কী হবে 2 পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস, শেষ। দেখো তোমরা কি ভালো করে বুঝতে পেরেছ যে মূল প্রশ্নটি আবার কি করেছে, ব্যাক করেছে। মূল প্রশ্নটি ছিল এটা, মূল প্রশ্নটি কিন্তু আবার ব্যাক করেছে। দেখো মূল প্রশ্নটি আবার ব্যাক করেছে, তাহলে এটাকে আমরা আদর করে বলতে পারি কি এফ অফ এক্স। তার মানে সামনে কি কোনো মাইনাস উগলে দিয়েছে? না, সামনে কোনো মাইনাস উগলে দেয়নি, সামনে কোনো মাইনাস উগলে দেয়নি। তাহলে এফ অফ এক্স সেটা কার সমান? এফ অফ মাইনাস এক্সের সমান। তাহলে এটা কার শর্ত? এই শর্তটা কার? এই শর্তটা কার? যদি এফ অফ মাইনাস এক্স, যদি এফ অফ এক্সের সমান হয়, তার মানে যদি কোনো মাইনাস উগলে না দেয়, তাহলে এটা কার শর্ত? এটা হচ্ছে ইভেন ফাংশনের কন্ডিশন। সো এই কন্ডিশনটা কার কন্ডিশন? ইভেন ফাংশনের কন্ডিশন। তাহলে এটা কী ধরনের ফাংশন? এটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সারটা কী হবে? ইভেন ফাংশন হবে, ইভেন ফাংশন হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা উদাহরণ দেখলাম। আচ্ছা, এগুলো তো আমরা পড়িয়েছি আরেকটা লেকচারে। এইবার আমরা একটু দেখতে চাই যে আসলে আমাদের এই যে অড ফাংশন বলছি বা ইভেন ফাংশন বলছি, যে এদের আসলে বৈশিষ্ট্যটা কী। এতক্ষণ তো দেখলাম কোনটা অড ফাংশন হবে কোনটা ইভেন ফাংশন হবে, এটা বললাম। এখন আমরা দেখতে চাই এদের বৈশিষ্ট্য কী, ইভেন ফাংশনের স্পেশালিটি কী, অড ফাংশনের স্পেশালিটি কী। চলো একটু বৈশিষ্ট্য দেখে আসি, ঠিক আছে? চলো একটু বৈশিষ্ট্য দেখে আসি। তাহলে আগে আমরা ইভেনের বৈশিষ্ট্য দেখি। ইভেনের বৈশিষ্ট্য, ইভেনের বৈশিষ্ট্য বা এটার ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে। তো একটু বোঝার চেষ্টা করো যে এটার বৈশিষ্ট্য কী হইতে পারে। সে মাইনাসটাকে হজম করে ফেলতেছে, সে মাইনাসটাকে হজম করে ফেলতেছে। তো তুমি দেখো আমরা অলরেডি দুইটা উদাহরণ দেখেছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার, আবার আরেকটা দেখেছি কজ এক্স, তাই না? এখন তুমি ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, তুমি এটার গ্রাফ যদি তুমি একটু চিন্তা করো, নিশ্চয়ই তুমি চিন্তা করতে পারতেছো, এটার চিন্তা না করতে পারার কোনো কারণ নাই। ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফ সিম্পলি এটা কী হবে, আমরা কিন্তু এটা গ্রাফের ক্লাসেও শিখিয়েছি যে এটা এরকম একটা প্যারাবোলা হবে, পরাবৃত্ত হবে। আর তুমি যদি এটার গ্রাফটা, কজ এক্সের গ্রাফ তোমাদের এই লেভেলে এসে মোটামুটি সবারই জানার কথা যে কজ এক্সের গ্রাফটা কী হবে। ওকে, আচ্ছা, না জানলেও সমস্যা নেই, এরকম টাইপের একটা গ্রাফ হবে। কারণ কজ জিরোতে কিন্তু ওয়ান, এই যে দেখো কজ জিরোতে কত ওয়ান, হ্যাঁ এটা কিন্তু ওয়ান, ঠিক আছে? আচ্ছা যাও, তাহলে আমরা ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে কজ এক্স। তোমরা কি খেয়াল করেছো যে দুইটা গ্রাফই দেখো, দুইটা গ্রাফই দেখো, ভালো করে খেয়াল করো যে এখানে ওয়াই অ্যাক্সিসের ডানে যেরকম আছে বামে কিন্তু একই রকমই আছে, তাই না? এখানেও খেয়াল করো ওয়াই অ্যাক্সিসের ডানে বামে তার মানে ডানে বামে একই রকমই আছে। তার মানে আমরা বলতে পারি যে দুইটা গ্রাফই হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রিক, সিমেট্রিক, সিমেট্রিক। তো এই সিমেট্রিক নিয়ে কিন্তু আমরা গ্রাফের ক্লাসে কিন্তু বেশ বক করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সিমেট্রিক মানে কি, যে ওয়াই অ্যাক্সিস থেকে এটার দূরত্ব যতটুকু, এটার দূরত্ব কিন্তু ততটুকু, ওয়াই অ্যাক্সিস থেকে এটার দূরত্ব যতটুকু, এটার দূরত্ব কিন্তু ততটুকু। তার মানে কি সিমেট্রিক। এখানেও তুমি দেখো যে ওয়াই অ্যাক্সিস থেকে এটার দূরত্ব যতটুকু, এটার দূরত্ব ততটুকু, ওয়াই অ্যাক্সিস থেকে এটার দূরত্ব যতটুকু, এটার দূরত্ব ততটুকু। তার মানে কি এটা ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক। তাহলে ইভেন ফাংশনগুলো হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রিক, প্রতিসম বা ইংলিশটা কি সিমেট্রিক। কার সাপেক্ষে? ওয়াই এক্সিসের সাপেক্ষে, ওয়াই এক্সিসের সাপেক্ষে সে হচ্ছে প্রতিসম। ইভেন ফাংশনগুলি ওয়াই এক্সিসের সাপেক্ষে, পৃথিবীতে যত ইভেন ফাংশন আছে সবাই হচ্ছে ওয়াই এক্সিসের সাপেক্ষে প্রতিসম। পৃথিবীতে যত ইভেন ফাংশন তুমি চিন্তা করতে পারো সবাই হবে ওয়াই এক্সিসের সাপেক্ষে প্রতিসম। চলো আমরা একটু গ্রাফটা দেখে আসি। আমাদের তো জানোই যে আমরা যে কোনো কিছু হচ্ছে এখান থেকে ট্রাই করার চেষ্টা করি। আমি একটু ডেসমসে চলে যাব, ডেসমসে চলে যাব, আমরা দিব হচ্ছে কজ এক্স দিব। দেখো কজ এক্স গ্রাফটা, মানে আমরা কেন এটা দেই আসলে, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। কারণ হাতে আঁকলে তত সুন্দর হয় না, আমরা যখন গ্রাফ দেখি তখন কিন্তু আমাদের বেটার ফিল হয়, মানে বেটার ফিল হয়। কজ এক্স, এই দেখো কজ এক্সের গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। কজ এক্সের গ্রাফ এই যে দেখো, এই যে দেখো কজ এক্সের গ্রাফ, একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সে কিন্তু প্রতিসম। এই দেখো ওয়াই অ্যাক্সিসের, এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের বামে যা আছে ডানে কিন্তু তাই আছে। এই যে দেখো যে এই যে ওয়াই অ্যাক্সিস, এখান থেকে এদিকে যাও একটা পয়েন্ট পাচ্ছ, এখান থেকে ততখানি এদিকে আসো আরেকটা পয়েন্ট পাচ্ছ। এই যে ওয়াই অ্যাক্সিস, এখান থেকে তুমি এদিকে যাও একটা পয়েন্ট পেয়েছো না, আবার ঠিক ততখানি এদিকে আসো তুমি আরেকটা পয়েন্ট পাবা। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে সে হচ্ছে প্রতিসম, ওয়াইয়ের সাপেক্ষে সে হচ্ছে প্রতিসম। ক্লিয়ার? আচ্ছা,
এরকম যত রকম আছে সবই তুমি দেখতে পারবে। এবার আসো যে আমরা অড ফাংশনের বৈশিষ্ট্য বোঝা শেষ, সরি ইভেন ফাংশনের বৈশিষ্ট্য বোঝা শেষ। এবার আসো অড ফাংশন, অড ফাংশনের বৈশিষ্ট্য। তাহলে এবার আমরা দেখতে চাই অড ফাংশনের বৈশিষ্ট্য, যে অডের বৈশিষ্ট্য, অডের বৈশিষ্ট্য। সো অড খুব মজা। তো তোমাদের কি মনে হচ্ছে, যেহেতু ইভেন হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে মনে হয় অড মনে হয় ইভেন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম? এটা কিন্তু না। সো তোমাদের মনেই হচ্ছে যেহেতু ইভেন হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে মনে হয় যে অড ফাংশন হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তোমাদের মনে হইতে পারে যেহেতু একটা ওয়াই তাহলে একটা এক্স। না 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 না, তাহলে অড ফাংশনটা কার সাপেক্ষে প্রতিসম, বা আদৌ কি প্রতিসম আছে কিনা, প্রতিসমতা আছে কিনা? তাহলে ওয়াই কত, এক্স কিউব মনে করো, আর আরেকটা হচ্ছে ওয়াই হচ্ছে মনে করো যে সাইন এক্স, ওয়াই হচ্ছে মনে করো যে সাইন এক্স। ওকে, তো আমরা একটু দেখি যে আসলে এই ভদ্রলোকরা কার সাপেক্ষে প্রতিসম, আসলে একটু দেখার চেষ্টা করি। তো আমরা এক্স কিউবের যদি গ্রাফ আঁকি, এক্স কিউবের গ্রাফ কিন্তু তোমাদের পারার কথা, বা এটা নতুন কিছু না, আহামরি কিছু না। এটা অনেকটা এরকম, এটা অনেকটা এরকম, ঠিক আছে? এটা মূলবিন্দু দিয়ে যাবে এরকম। তো এক্স কিউবের গ্রাফের বৈশিষ্ট্যটা কি? এক্স কিউবের গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে যে অড ফাংশনগুলি হচ্ছে অরিজিনের রেসপেক্টে প্রতিসম। অরিজিন মানে কি? মূলবিন্দু, মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম, মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম। এখন প্রশ্ন হচ্ছে মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম এটা আবার কি জিনিস? এই যে দেখো, এই দেখো, এটা হচ্ছে মূলবিন্দু না, ঠিক আছে না? তুমি এখান থেকে এতটুকু গেলা, তুমি একটা পয়েন্ট পেয়েছো না? ঠিক ততখানি তুমি এদিকে আসো, তুমি আরেকটা পয়েন্ট পাবা। মানে মূলবিন্দু থেকে এতখানি দূরত্বে তুমি যে পয়েন্টটা পেয়েছো, মনে করো 5 মিটার দূরত্বে তুমি যে পয়েন্টটা পেয়েছো, ঠিক তুমি পেছনে 5 মিটার চলে আসো, তুমি আরেকটা পয়েন্ট পাবা। তার মানে কি? অরিজিনের রেসপেক্টে সে কি? প্রতিসম। এটাকে বলা হয় অড সিমেট্রি। কি বলা হয়? অড সিমেট্রি। অরিজিনের রেসপেক্টে কি? প্রতিসম। অরিজিনের রেসপেক্টে প্রতিসম। বোঝা গেল? গ্রাফটাকে 180 ডিগ্রি ঘুরে দিলে এই ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে গিয়ে পড়বে, ঠিক আছে? এই ভদ্রলোককে, যে উপরের ভদ্রলোককে 180 ডিগ্রি ঘুরে দিলে এই ভদ্রলোক এটার উপরে এসে পড়বে। এটাকে বলা হয় অড সিমেট্রি। মানে অরিজিনের রেসপেক্টে বা মূলবিন্দুর রেসপেক্টে যখন প্রতিসম হবে তাকে বলা হয় অড সিমেট্রি। আচ্ছা, তাহলে এটার বৈশিষ্ট্য লিখে রাখো। এটা কার রেসপেক্টে প্রতিসম? লিখে রাখো সবাই। এটা হচ্ছে মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম। এখানে জায়গা পাচ্ছি না, তাহলে এখান থেকে একটু টান দিয়ে দিই। এটা এখানে লিখছি, এখানে মনে হয় জায়গা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি এদিকে লিখে দিচ্ছি। অড হচ্ছে মূলবিন্দুর রেসপেক্টে, মূলবিন্দু মানে কি? অরিজিন। মূলবিন্দু মানে কি? অরিজিন। মূলবিন্দুর বা অরিজিন, মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। পৃথিবীতে যত অড ফাংশন আছে সবই মূলবিন্দুর সাপেক্ষে কি? প্রতিসম। সবাই মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। সবাই মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। এবার তুমি দেখো যে মূলবিন্দু থেকে, এই যে মূলবিন্দু থেকে তুমি এদিকে গেলা 10 মিটার, তুমি একটা পয়েন্ট পেয়েছো। ঠিক 10 মিটার তুমি এদিকে আসো, দেখবা তুমি আরেকটা পয়েন্ট পেয়েছো। মানে এখানে যা এখানে তাই। বোঝা গেল কি? ওকে, এবার সাইন এক্সের গ্রাফটা দেখো। সাইন এক্সের গ্রাফটা দেখো, ঠিক আছে? পরে একটু পরে আমরা ডেসমসে দেখবো, তখন দেখবো আরও আরও ভালো বোঝা যাচ্ছে। ডেসমসে দেখবো, ঠিক আছে? এখন তো হাতে আঁকতেছি, হয়তো একটু পচা হচ্ছে, তো ডেসমসে তো আর পচা হবে না, ওইখানে তো একদম রিয়েল গ্রাফটা তোমাকে দিয়ে দিবে। তো সাইন এক্সের গ্রাফটা কেমন? সাইন এক্স তো মূলবিন্দু দিয়ে যাবে, তাই না? সাইন এক্স তো মূলবিন্দু দিয়ে যাবে। আবার বামেও একই গল্প, বামেও কিন্তু একই গল্প। ওকে, তো সাইন এক্সের গ্রাফটা কিন্তু এরকম, আমরা সবাই জানি। সাইন 0-তে 0, সাইন 90-তে 1, 180-তে কত 0, 270-তে -1, 360-তে কত 0, এরকমভাবে সাইনের সাইকেলগুলি যায়। এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে। ম্যাথে দেখেছো, ফিজিক্সে দেখেছো, কেমিস্ট্রিতে তো দেখার সুযোগ হয়তো কম আছে। যাই হোক, মানে দেখলেও দেখতে পারো, কারণ পিরিয়ডিক ফাংশন আসলে সব জায়গায় আসলে কাজে লাগে বা কাজ করে। তো চল এখন দেখো, এটাও কি অড সিমেট্রি আছে? হ্যাঁ, এখানেও অড সিমেট্রি আছে, কারণ এই ভদ্রলোকও মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। তো এটা আবার কীরকমভাবে? এই যে দেখো, তুমি দেখো, এই যে মূল বিন্দু থেকে তুমি এখানে একটা দূরত্বে তুমি যে পয়েন্টটা পেয়েছো, সেম দূরত্ব তুমি এখানে আসো, তুমি দেখবে আরেকটা পয়েন্ট তুমি পাচ্ছ। মূলবিন্দু থেকে এখানে তুমি একটা দূরত্বে তুমি গিয়েছো, একটা পয়েন্ট পেয়েছো, সেম দূরত্ব তুমি পেছনের দিকে চলে আসো, তাহলে তুমি আরেকটা পয়েন্ট তুমি পাচ্ছ। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে কি? প্রতিসম। আবার মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে তুমি এদিকে একটা দূরত্বে তুমি গেলা, একটা পয়েন্ট পেয়েছো, ঠিক ঠিক উল্টা দিকে এদিকে চলে আসো, দেখবে তুমি আরেকটা পয়েন্ট পেয়ে যাচ্ছ। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে সে প্রতিসম, কারণ মূলবিন্দুর ওই পাশে যা আছে এই পাশে তাই আছে, মূলবিন্দুর ওই পাশে যা আছে এই পাশে তাই আছে, মূলবিন্দুর এই পাশে যা আছে এই পাশে তাই আছে। ওয়াই অক্ষের সাপেক্ষে যখন প্রতিসম ছিল, ওয়াই অক্ষের ডানে যা আছে বামে তাই আছে।
তাহলে মূলবিন্দুর সাপেক্ষে যখন প্রতিসম হবে, মূলবিন্দুর এই পাশে যা আছে এই পাশে তাই আছে, মূলবিন্দুর এই পাশে যা আছে এই পাশে তাই থাকবে, ঠিক আছে? তাহলে অড সিমেট্রি হচ্ছে এর হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। এবং ইন্টিগ্রেশন তুমি যখন করতে যাবা তখন তুমি একটা চমৎকার বিষয় দেখবা, আমি জানি না তোমাদের ইন্টিগ্রেশনের বেসিক আছে কিনা। যদি কোনো দিন তুমি অড ফাংশনকে, কোনো একটা অড ফাংশনকে, এখানে যদি কোনো একটা অড ফাংশন থাকে, কোনো একটা অড ফাংশন আর ডিএক্স আছে মনে করো, এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আর এখানে লিমিটটা হচ্ছে -a থেকে +a, মানে কি -5 থেকে +5, মাইনাস গরু থেকে প্লাস গরু, মানে মাইনাস যা প্লাস তাই, এরকম যদি কোনো একটা অড ফাংশন থাকে তাহলে এটার অ্যান্সার আজীবনে কী হবে? 0 হবে। এটা অড ফাংশনে কিন্তু একটা স্পেশালিটি। কেন 0 হবে সেটা যদিও আমাদের ইন্টিগ্রেশনে দেখা উচিত, মানে দেখবো আমরা। তো এখান থেকে তুমি হালকা একটু আইডিয়া করতে পারো যে অড ফাংশন মানে কি। আমাদের তুমি বলতে পারো যে সাইন এক্স, তো মনে করো সাইন এক্সটা জনপ্রিয়, এই জন্য সাইন এক্সটা দেখাচ্ছি। তো তোমাকে কি বলেছি, কত থেকে কত পর্যন্ত? সে আমাদের হচ্ছে যে -π/2 থেকে +π/2 পর্যন্ত, ঠিক আছে? -π/2 থেকে +π/2, মনে করো আমাদের অঙ্কটা এটা আসছে পরীক্ষায় এটা আসছে অঙ্কটা -π/2 থেকে +π/2 পর্যন্ত, এখানে সাইন এক্স ডিএক্স বললো এটার ভ্যালু কত? -π/2 থেকে +π/2, মাইনাস গরু থেকে প্লাস গরু। আর এখানে যে ফাংশনটা সেটা কিন্তু অড ফাংশন। এটা কি অড ফাংশন? আমরা আগে থেকে জানি অ্যান্সার কত আসবে? 0 আসবে। যদি অড ফাংশন থাকে চোখ বন্ধ করে অ্যান্সার কী হবে? 0। তবে লিমিটটা খেয়াল করতে হবে -a থেকে +a কিনা। তো কারণটা কি দেখো, এটা হচ্ছে আমাদের -π/2 আর এই পয়েন্টটা কি +π/2। এই যে এই পয়েন্টটা -π/2, এটা +π/2। π/2 মানে কি 90 ডিগ্রি, সাইন 90 মানে কি 1 না? আর সাইন -90 মানে কি -1, দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে +1 আর এটা কত? -1। তো এখন তুমি দেখো ইন্টিগ্রেশন করা মানে কি আসলে এরিয়া বের করা, বেসিক্যালি চিহ্নযুক্ত এরিয়া। এখন তোমরা যদি ভালো করে খেয়াল করো যে এই যে এরিয়াটা, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি সমান না? নিচের ক্ষেত্রফল উপরের ক্ষেত্রফল কি সমান? কিন্তু এখানে যতখানি আছে এখানে ততখানি আছে। কিন্তু এটা যদি এক্স অক্ষের নিচে, এটাকে বলা হয় নেগেটিভ এরিয়া, আর এক্স অক্ষের উপরে এটাকে বলা হয় পজিটিভ এরিয়া। এখন মনে করো এটা হচ্ছে -a আর এই এরিয়াটা হচ্ছে +a, তাহলে কাটাকাটি গিয়ে অ্যান্সার কত? 0। মনে করো এই এরিয়াটা মাইনাস বক্স, এই এরিয়াটা হচ্ছে প্লাস বক্স, তাহলে দেখো, তাহলে নিচের এরিয়াটা হচ্ছে মাইনাস বক্স, উপরের এরিয়াটা হচ্ছে প্লাস বক্স, তাহলে দুটোকে যোগ করলে কত আসবে? 0। এখানে যতখানি এখানে ততখানি, দেখো এখানে যতখানি এরিয়া আটকা পড়েছে এখানেও ততখানি এরিয়া আটকা পড়েছে, ততখানি পড়েছে, কিন্তু এটা নিচে আছে এটা উপরে। এখন নিচেরটা এক্স অক্ষের নিচে আছে, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস মনে করো এটার মান কত? মনে করো এটার মান হচ্ছে বক্স, এটার মান হচ্ছে বক্স, আর প্লাস এটার মান কত? তাহলে এটার মান হচ্ছে বক্স, তাহলে মাইনাস গুরু প্লাস গুরু যোগ করলে কত? 0। তাহলে এই জন্য কিন্তু এটা কিন্তু একটা স্পেশালিটি। সেটা কার স্পেশালিটি বলো তো? এটা হচ্ছে আমাদের কার স্পেশালিটি? অড ফাংশনের স্পেশালিটি। অড ফাংশনকে এরকমভাবে আমরা সলভ করতে পারি। তুমি দেখো যত বাজে বাজে অড ফাংশন তোমাকে দেখ না কেন পরীক্ষায়, মনে করো তোমাকে দিল যে -a থেকে +a, এখানে তোমাকে একটা অঙ্ক দিল, এখানে তোমাকে একটা অঙ্ক দিল হচ্ছে যে এক্স tan স্কোয়ার এক্স সাইন ইনভার্স এক্স, মানে যা মনে আসে তাই দিল। আর এখানে দিল তোমার এক্স কিউব, ঠিক আছে? হ্যাঁ এক্স কিউব, আর এখানে দিল cot x dx, মানে দিলাম আর কি। আর এখানে দিল cos x, মানে মনের মাধুরী মিশা যা মনে আসছে লিখে গেলাম, ঠিক আছে? ওকে, এখন প্রশ্নটা হচ্ছে যে এটার অ্যান্সার কত? আগে দেখে নিই। আচ্ছা, তো এখানে একটু 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 ধরো, এখানে আমরা দিলাম হচ্ছে cos কিউব এক্স, ওকে? আচ্ছা না, cos কিউব না, এটাকে আমরা এটা করে দিই, এটাকে আমরা করি হচ্ছে যে সাইন এক্স, হ্যাঁ? আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে বলো যে এটার অ্যান্সার কত? তো এখন আমাকে দেখতে হবে যে এই বিশাল ভদ্রলোকটা সে কি অড ফাংশন কিনা। কারণ দেখো আমরা কিন্তু লিমিটটা দেখতেই পাচ্ছি, এখানে মাইনাস গরু থেকে প্লাস গরু, মানে মাইনাস যা আছে প্লাস তাই আছে। যদি কোনো কারণে এটা অড ফাংশন হয়ে যায় তাহলে আমার অ্যান্সার কত হবে? 0 হবে। যদি এটা অড হয়, এটা অড হইলেই সাথে সাথে আমার অ্যান্সার কত হবে? 0 হবে। এখন অড হইলে 0 হবে, আগে দেখতে পাবো অড কিনা। এখন তুমি দেখো যে এক্সের পরিবর্তে -x বসাইতে হবে,
তো এখানে মাইনাস এক্স বসাইলে এটা কি আসবে মাইনাস এক্স। এখানে মাইনাস বসাইলে ট্যানের ভিতর মাইনাস দিলে কিন্তু মাইনাস হবে, কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে সে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর সাইন ইনভার্স মাইনাস এক্স মানে কি মাইনাস সাইন ইনভার্স এক্স, এখান থেকে মাইনাসটা বের হয়ে যাবে। ঠিক আছে, সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। ওকে, আর এক্স কিউবের ভিতরে মাইনাস দিলে সে কিন্তু মাইনাসটাকে বাইরে বের করে দিবে, কটের ভিতর মাইনাস দিলে সে মাইনাসটাকে বাইরে বের করে দিবে। ঠিক আছে, ওকে, আর সাইনের ভিতরে মাইনাস দিলে সে মাইনাসটাকে কী করবে বাইরে বের করে দিবে। ঠিক আছে, এখন তুমি দেখো যে কী হইলো আসলে, দেখো এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তারপরে কিন্তু একটা মাইনাস থাকে। দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে কিন্তু টোটালটার সামনে একটা কি থাকে মাইনাস থাকে। তাহলে এই পুরো জিনিসটাকে আমি আদর করে বলতে পারি একটা মাইনাস, কারণ পাঁচটা মাইনাস আছে মানে কি একটা মাইনাস আছে, আদর করে বলতে পারি একটা মাইনাস এটা। আমি কিন্তু অঙ্কটা ইচ্ছা মতো বানিয়েছি, যা মনে আসছে তাই দিছি। তাহলে তোমরা কি দেখছো, তোমরা কি ভালো করে খেয়াল করেছো যে এই ছিল আমাদের কোয়েশ্চেনটা, দিস ওয়াজ আওয়ার কোয়েশ্চেন। সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ হচ্ছে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, আমরা এখান থেকেই ভিডিওটা কন্টিনিউ করব, আমরা ভিডিও কাটছি না। ঠিক আছে, ওকে, আমরা কাটছি না। ওকে, সবাই একটু একটু অপেক্ষা করছি, আমরা এখান থেকেই কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা ভিডিও কাটছি না। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকেই কন্টিনিউ করব। এবং আমাদের কিন্তু হয়েই গেছে, যারা বুঝতে পেরেছো তারা কিন্তু বুঝতে পেরেছো যে মেইন যে ফাংশনটা ছিল উপরে, ঠিক আছে, উপরে যে মেইন ফাংশনটা ছিল, ঠিক আছে, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, উপরে যে মেইন ফাংশনটা ছিল ওই ফাংশনটাই কিন্তু ব্যাক করেছে, শুধু সামনে একটা কি আছে মাইনাস আছে। তার মানে কি মাইনাসটা উগলে দিয়েছে, তার মানে কি অড ফাংশন। তাহলে অ্যান্সার কত হবে জিরো হবে, অ্যান্সার কত হবে জিরো হবে। তো আমরা হচ্ছে আর স্মার্ট বোর্ডের জন্য মানে এটা অন করার জন্য আর মানে ওয়েট করছি না। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই কিন্তু অবশ্যই ম্যাথ ম্যাটার্স যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই খুব যত্ন সহকারে ভিডিওগুলি দেখবে এবং হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবে। তুমি নিজে লাইক কমেন্ট দিবে, মানে জোর করে লাইক কমেন্ট দিবে না, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি হচ্ছে লাইক করবে এবং তুমি কমেন্ট করবে এবং আমাদের আর কী কী আপগ্রেডেশন দরকার সেগুলো আমাদেরকে জানাবে। ঠিক আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে যে ওইখানে যতগুলি আর কি নোটিফিকেশানস আছে সেগুলো হচ্ছে অন করে রাখবে। ঠিক আছে, আমি আর সেখানে ঢুকছি না, তাহলে ভিডিও আর একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, যদিও রিকভার করা যাবে, বাট আসলে সময় লাগবে, আরেকটু সময় লাগবে এটা রিকভার করতে। তো যাক, আমার মনে হয় তোমরা বুঝে গেছো আমি আসলে কী বলতে চাচ্ছি। ঠিক আছে, তো আমার মনে হয় এটা আর ওপেন করার দরকার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং হচ্ছে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়।